আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে সূরা আল ইমরানের ফজিলত এবং ৩টি অলৌকিক শিক্ষণীয় বিষয় সম্পর্কে আলোচনা করব। সূরা আল ইমরান পবিত্র কোরআনের ৩য় সূরা। অবতীর্ণ হয়েছে মদিনায়। এর রুকু ২০, আয়াত ২০০। নাজরানির খ্রিস্টানরা মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে নিজেদের সত্য ধর্মাবলম্বী বলে দাবি করলে সব ভুল ধারণা নিরসন করতে আল্লাহ এই সূরাটি অবতীর্ণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বৃহস্পতিবার দিনগত রাতে এই সূরা পড়বে, সপ্ত জমিন থেকে সপ্ত আসমান পর্যন্ত তার সওয়াব হবে। সূরা আল ইমরানে ইমরান পরিবারের কথা বলা হয়েছে। পরিবারটি আল্লাহর উপর অবিচলতা, পরিশুদ্ধতা এবং ধর্মের সেবার এক উজ্জ্বল নিদর্শন। এ সূরায় কেন্দ্রীয় বিষয় আল্লাহর ধর্মের উপর অবিচলতা। সূরাটি দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগে আয়াত ১ থেকে ১২০ বিষয় চিন্তা ও দর্শনের মোকাবিলা কিভাবে অবিচল থাকতে হয়। নাজরানি খ্রিস্টীয় প্রতিনিধি দলের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা বিতর্কের মধ্যে তা ফুটে উঠেছে। দ্বিতীয় ভাগের আয়াত ১২১ থেকে ২০০ আয়াতগুলো আমাদের সামনে স্পষ্ট করে ধর্মের অভ্যন্তরীণ বিষয়ে কিভাবে অবিচল থাকতে হয়। উদ্ভূত ঘটনা প্রবাহের পটভূমিতে এই আলোচনা করা হয়েছে। ৩টি শিক্ষণীয় ঘটনা। এই সূরায় ৩টি শিক্ষণীয় ঘটনার উল্লেখ আছে। প্রতিটি ঘটনায় অভূতপূর্ব। ঘটনাগুলো আল্লাহর মহত্বের ইঙ্গিত দেয়। প্রথম ঘটনা, হযরত মারিয়াম আলাইহিস সালামের মা হওয়া। হযরত মারিয়াম আলাইহিস সালামের বাবা হযরত ইমরান আলাইহিস সালাম আল্লাহর পুণ্যবান বান্দা ছিলেন। অনেকদিন তাদের কোনো সন্তান হচ্ছিল না। একদিন তিনি দেখলেন একটি পাখি তার বাচ্চাকে খাওয়াচ্ছে। এ দৃশ্যটি তার মনকে নাড়া দিল। তার মনে সন্তান লাভের আশা জেগে উঠল। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তাকে কোনো সন্তান দিলে তিনি তাকে বাইতুল আকসায় খিদমতে ওয়াকফ করে দেবেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তাদের এক কন্যা সন্তান জন্ম নিল। দ্বিতীয় ঘটনা, হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান লাভ। নিষ্পাপ মেয়ের জবাব শুনে হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। অথচ তার এবং তার স্ত্রীর বয়স হয়েছিল। তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আমার প্রতিপালক, আমাকে তুমি তোমার কাছ থেকে সৎ বংশধর দান করো। নিশ্চয় তুমি প্রার্থনা শোনো। আয়াত নাম্বার ৩৮। আল্লাহ তার দোয়া কবুল করে তাকে ৪টি বিশেষ গুণ বিশিষ্ট এক সন্তানের সুসংবাদ দিলেন। ১. তিনি ঈসা আলাইহিস সালামকে সত্যায়ন করবেন এবং তার উপর ঈমান আনবেন। ২. তাকওয়া ও ইবাদতের ক্ষেত্রে তিনি সর্বোচ্চ হবেন। ৪. তিনি নবী ও পুণ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। তৃতীয় ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে তৃতীয় শিক্ষণীয় বিষয়। পিতা ছাড়াই অলৌকিকভাবে তার জন্ম হয়েছিল। ফেরেশতারা মারিয়াম আলাইহিস সালামকে সন্তান জন্মের সংবাদ দিলে তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, কিভাবে আমার সন্তান হবে? তিনি বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন হও, আর তখনই তা হয়ে যায়। আয়াত নাম্বার ৪৭। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বহু মুজিজা দান করেছিলেন। আল্লাহ বলেন, আর তারা ষড়যন্ত্র করল, আর আল্লাহ পরিকল্পনা করলেন, আর আল্লাহই তো শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সূরা আল ইমরান, আয়াত নাম্বার ৫৪।